Assalamu alaikum. Welcome to Tudo Company and welcome to a new morning ride vlog. So অনেক দিন পর আজকে এইদিকে আসছি, একদম মাটিডালির মোড় থেকে আপনাদের স্বাগত জানালাম। বেশ অনেক দিন পর এদিকে আসলাম, আর এই সকালবেলা একদম বৃষ্টির স্নান ওয়েদার, মানে একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, আর এখন বাজে সকাল অলমোস্ট 7:30। এই সময় 7:30 বাজলেও ওয়েদার দেখে মনে হচ্ছে যে আরও অনেক সকাল আছে, মানে 6টা 6:30 6টার পরে যেরকম ওয়েদার থাকে ওই রকম একদম ক্লাউডি ওয়েদার। তো এখন ক্লাউডি ক্লাউডি হয়ে আছে আর কি, প্রপার যে লাইটিংটা ওইটা আসতেছে না আর কি, এই জন্যে এরকম মনে হচ্ছে। লাস্ট কয়েকদিন তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, সকালবেলা করে ঘুম থেকে ওঠার পরে দেখতেছি বৃষ্টি হচ্ছে। ইভেন লাস্ট 3-4 দিন তো একদম মনে হইলো যে একদম শীতের সকাল, শীত চলতে শীতের শীতের সময় চলতেছে, রাত্রের বেলা আপনার কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমানো লাগতেছে। So, এই আর কি লাগতেছে, আর এই জন্যে আর অনেকদিন পরে আমি বের হইলাম। বের বলতে গত সপ্তাহে বের হই নাই আমি, বিকজ অনেক অসুস্থ ছিলাম, এই জন্য গত সপ্তাহে বের হওয়া হয় নাই। ও একবার ইচ্ছা করছিল এর মধ্যেও বের হই, তারপর শরীর এত খারাপ ছিল, বাট ওইভাবে আর বের মানে ইচ্ছা থাকলেও মানে শরীর আর সাপোর্ট দিচ্ছিল না, ওই জন্য আমি এখন না ভাই ক্যান্সেল করি, আগে সুস্থ হই দেন তারপরে ঘোরা যাবে, সমস্যা নেই। একটা জিনিস আপনারা প্রকৃতিতে লক্ষ্য করছেন কি না, অলরেডি কিন্তু কৃষ্ণচূড়া ফুল ফোটা শুরু হয়ে গেছে, মেবি অনেকদিন আগেই হয়ে গেছে, আমি ওইভাবে লক্ষ্য করে নাই, আজকে দেখলাম, পেছনে নেওয়া হয় না এই ভিডিওটা। তো খুবই চমৎকার, আমার কাছে খুব ভালো লাগে এই যখন রাস্তার উপর এরকম কৃষ্ণচূড়ার ফুল থাকে, ফুলের গাছ থাকে, ফুল ফোটে, অ্যান্ড দেন ওই রাস্তাতে যখন আপনি যাবেন, মানে অন্যরকম একটা ফিলিংস। সো এই ফিলটা রিসেন্ট বা এর আগে যারা এতে গেছেন, সিলেটে গেছেন, সো ওই রাস্তায় আছে মৌলভীবাজার, যে চাকন্যা যে এটা আছে, ভাস্কর্যটা আছে, ওইখান থেকে আপনি তখন সিলেটের দিকে যাবেন, রাস্তার দুই পাশে কিন্তু মানে গাছ আছে আর কি, মানে চা বাগানের মাঝখানে যে রাস্তাটা আছে, ওইটার রাস্তা দুই পাশে কিন্তু অনেকগুলা আছে আর কি, কৃষ্ণচূড়ার গাছ আছে। ওই রাস্তাটা চমৎকার লাগে এরকম সময়ে, ও একদম খুবই চমৎকার লাগে, লাল কৃষ্ণচূড়া ফুল, আর আপনি নিচ দিয়ে মানে যাচ্ছেন, মানে অসম্ভব রকম সুন্দর একটা অনুভূতি, আর পরিবেশটা অনেক সুন্দর লাগে। রিসেন্ট আর কোথাও যাওয়া হচ্ছে না, কেন জানি যে যাইতেও পারতেছি না, ট্যুর প্ল্যান করতেছি বাট ক্যান্সেল হয়ে যাচ্ছে, কবে যাব বুঝতে পারতেছি না। একবার মনে হচ্ছে সিলেট যাই, একবার মনে হচ্ছে বান্দরবনে যাওয়ার জন্য খুব করতে হচ্ছে, যে কি বলে ইয়েতে যাব আর কি, পাহাড়ে যাব। ওখানে কাজ, ও অবশেষে কাজ শুরু হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। রাস্তাটা অনেক দিন ধরে এরকম পড়েছিল। তো এখানে এই যে লাস্ট কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী আইসা সিটি কর্পোরেশন ঘোষণার পরেই খুব দ্রুত কাজ শুরু হয়ে গেছে, তো জিনিসটা ভালো লাগতেছে। আরও অনেক অনেক কাজ হওয়া বাকি আছে, হোপফুলি কাজগুলো খুব তাড়াতাড়ি হবে। অনেক কাজ বাকি আছে, অনেক রাস্তা করতে হবে, অনেক মানে পুরা শহরের রাস্তার অবস্থা খুবই খারাপ, তো এই কাজগুলো হোপফুলি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই সকালবেলা সাত মাথায় আসলে একটা অন্যরকম ভাইব পাওয়া যায়। কেন, সারাদিন তো খুবই ব্যস্ত থাকে, একদম গাড়ি ঘোড়ায় অনেক চাপ, অনেক কিছু, এদিকে আপনি নিজে তো পায়ে হাঁটতে পারবেন না। তো এখানে মনে হয় কোনো একটা সভা হবে, যাই হোক, যেটা বলতেছিলাম, পায়ে হাঁটাও তো অনেক দুষ্কর, তো সেখানে যদি সকালবেলা এরকম আসেন দেখবেন এরকম বেশ সুন্দর ফাঁকা রাস্তা, তো
এটা খুব ভাল লাগে আর কি। এইটা আপনি আসতে হবে রাত্রে 11টার পরে বা 12টার পরে, আর সকালবেলা আপনার 8টার আগে। তাইলে আপনি একটু করতে পারবেন। আবার যদি অন্য শুক্রবার ছাড়া আসেন তাইলে আরও সকালে আসতে হবে, কারণ ততক্ষণে তো মানুষের আনাগোনা বেশি শুরু হয়ে যায়। বাট শুক্রবারে একটু হয়, একটু দেরি হয়। আমি তো শুক্রবারে আসলাম। অন্য দিন অফিস আওয়ার্স যেগুলো আছে আর কি, অফিসিয়াল ডেগুলো আছে, ওইটা আপনার আসতে হবে সকাল 7টারও আগে। তাহলে একটা অন্যরকম ভাইব পাবেন। সো যাচ্ছি এখন কোথায়, বনানীর দিকে। আছি এখন বনানীতে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আগে তো অল্প একটু জায়গা ছিল, একদম ওইখানে জাস্ট একটা গোল সার্কেল ছিল, ওইখানে হইতো। বাট এখন অনেক বড় একটা জায়গা হয়েছে, এবং ইভেন এখানে এদিকে ওইদিকে অনেকগুলো রাস্তা তৈরি হয়ে গেছে। সো এখন হচ্ছে অনেক বেশি সহজ হয়ে গেছে, আর দুর্ঘটনার হাত থেকে দুর্ঘটনার হারও কমে গেছে। আগে তো মাঝে মাঝে ওইরকম হইতো। তো এখন একটু দেরি হয়ে গেছে, আমি ওখানে দাঁড়াইছিলাম, একটু চা খাইলাম। যদিও ওখানে ভিডিও করা হয় নাই, আর অনেক দিন পরে এরকম সকালবেলা আসলাম এদিকে, একটু চা খেয়ে তারপরে আবার রওনা হইলাম। এখন আর বেশি লেট করব না, অলরেডি 8:30টার দিকে, 8:30টার মতো বাজতেছে। বাসার দিকে চলে যাব, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। আর আমি দেখলাম, লক্ষ্য করলাম, কিন্তু নাই হয়ে গেছে, কি বলে এই যে ইয়াটা তেলের পাম্পে যে লাইন অলরেডি কিন্তু গন। মানুষের মধ্যে কি রকম একটা ছিল, প্যানিক কাজ করতেছিল। ও কি লাইন! আমি তো গত করছিলাম, যেহেতু ভিডিওতে দেখাইছিলাম, আমি 3 ঘন্টা লাইনে দাঁড়ায় 300 টাকার তেল পাইছিলাম। আবার আমি কয়েকদিন পরে, মানে এই সপ্তাহে আমি তেল নিতে গেলাম, কোনো লাইন নাই, দাঁড়াইলাম, 500 টাকা নিয়ে চলে আসলাম। আমি ভাই অত দরকার নাই, কারণ আমার যেটুকু দরকার আমি সেটুকুই নিছি। আমার ফুল ট্যাঙ্কিরও দরকার না, এটা আমি কখনোই নেই। এর আগেও আমি যখন সুযোগ পাইছি তখনও নেই, কারণ ওইটুকু আমার তো দরকার নেই। আমি নিয়ে হুদায় কী করবো? আমি ওই ফুল ট্যাঙ্কি উঠাই না, আমার 500-600 টাকার হইলেই মোটামুটি হয়ে যায়। এর বেশি তো আমার দরকার নেই। ওই একটা দিনে আমি বেশি কষ্ট করা হয়েছে লাগছে, আমার তেল নিতেছে 3 ঘন্টা সময় লাগছে। যদিও ওই দিন না নিলেও আমি পারতাম, আমার চলে যাইতো। হয়তো ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার দরকার ছিল, তো সেটাও হয়ে গেছে। এখন ইনশাল্লাহ আর এইটা নিয়ে আর সমস্যা হবে না আশা করতেছি। তেলের দামও বেড়ে গেছে, ও লাইনও গায়েব হয়ে গেছে। যাই হোক, এইটা একটা বড় হ্যাসেল ছিল, তেলের দাম বেশি হোক বাট প্রপার তেল পাওয়া যাক, তাইলে হয়ে যাবে। এটা অনেক বেশি হ্যাসেল না। যারা ধরেন অফিস করে, সকাল বা মানে সারাদিন অফিস কইরা আইসা আবার যদি 3 ঘন্টা 4 ঘন্টা আপনার লাইনে দাঁড়াইতে হয়, তাইলে ওটা কিভাবে মানে চলবে, কেমনে সম্ভব? মানে শরীর তো সাপোর্ট দিতে হবে। এই যে দেখেন, এইখানে অলওয়েজ কত লাইন থাকতো, আর এখন লাইন নেই। একটা এটা স্বাভাবিক। এরকম পাম্পে, যেটা আপনার সবচেয়ে ভালো ট্রাস্টেড পাম্প, এটা তো অলওয়েজ এমনিতেও 2-1টা করে থাকে, দেখবেন এখন আসবেন থাকবে। তো এইটা তো একদম নর্মাল ব্যাপার। যেটাই বলতেছিলাম, এখন হয়েছে দাম বাড়ুক, সমস্যা নেই, স্বাভাবিক হয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আর এখানে আমার পাশে মেডিকেলের দিকে আছি। এখন আমি একদম সোজা বাসার দিকে চলে যাব। সো আজকের মতো ভিডিও তাইলে এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।